This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে রয়েছে। আনন্দপুরের দিকে নজর রাখবো, কারণ এক যুবকের দেহ পাওয়া গিয়েছে। আনন্দপুর যুগলে অন্তর্ধান রহস্য এখনো রয়েছে। খাল থেকে কিছুক্ষণ আগে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কি আপডেট আছে সুশোভন? এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে জানা যাচ্ছে, কোনো আইডেন্টিফিকেশন হয়েছে? এই যুবক কি সেই যুগলের মধ্যে অন্য যুবক কিনা কিছু জানা যাচ্ছে? দেখো, পুলিশ প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখবে, তার কারণ যে ব্যক্তির দেহ উদ্ধার হলো ইতিমধ্যেই পরিবারের লোককে খোঁজ দেওয়া হয়েছে যে সেই ব্যক্তি এই ব্যক্তি কিনা, অর্থাৎ যে যুবককে আমরা সকাল থেকে বলছিলাম যে নিরুদ্দেশ রয়েছে সেই যুবক এই যুবক কিনা সেটা কিন্তু পরবর্তীকালে পুলিশ খতিয়ে দেখবে। বাড়ির লোককেও ডাকা হয়েছে। এবং অন্য দিক থেকে তোমাকে আমি জানিয়ে রাখি যে হাত দিয়ে একটি চাবি উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই সেই চাবিটা কোত্থেকে এলো, আদৌ সেই স্কুটির চাবি কিনা, একাধিক ব্যাপার কিন্তু খতিয়ে দেখা হবে। একজন রোহিতের ভাই এটা কি রোহিতের দেহ? এটা কি রোহিতের দেহ? আমি দেখতে পাই, বুঝলেন? দেখো, আবারও বলছি আমি দেখিনি, আমি এখনো দেখিনি। আমি দেখিনি, আমি ওনার ফেস দেখিনি এখনো। আচ্ছা, কি বলে বেরিয়েছিল বাড়ি থেকে কালকে ভাই? বেরিয়েছিল সেই জুতোর ওকে জামাটা তো দেখেছো। এখন আমি না দেখি কি বলে বেরিয়েছিল কালকে ভাই? কিছু বলে বেরাইনি। এই মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল সেটা বলতে পারবো না আমি। কি করতো, পেশায় কি ছিল? হ্যাঁ, পেশায় সুইগি জোম্যাটো করতো, ইয়ে ফুড ডেলিভারি করতো। 19 বছর বয়স। মেয়েটিকে চিনতে? না 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 না, কোনো সম্পর্ক ছিল ভাইয়ের কিছু জানতে? এই ব্যাপারে আমি কিছু জানতাম না। কিরকম বয়স রোহিতের? 19 বছর। যে জামা, দেখো ইতিমধ্যেই সেই পরিবারের লোককে যে নিয়ে যাওয়ার শনাক্ত করার কাজ। আপনি কি এখন থানায় যাচ্ছেন? আমি জানি না স্যার। আপনি এখন আচ্ছা, যে দেহটা দেখলেন দেখে কি মনে হলো? দেখো, ইতিমধ্যেই দেহ মূলত যে নিয়ে যাওয়া একেবারে সুশোভন আমরা দেখতেও পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন। এই মুহূর্তে একজন আত্মীয়কে নিয়ে আসা হয়েছে, কিন্তু সেই খুঁজে না পাওয়া ভাই কিনা এখনো পর্যন্ত সেটা বলছে না, স্পষ্ট করছে না। রহস্য এখনো রয়েছে। ঘটনা হয়েছে গতকাল। স্কুটার চালানো শিখতে গিয়ে রহস্যজনকভাবে এক তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং খোঁজ পাওয়া যাচ্ছিল না তার সঙ্গী যুবকের। স্থানীয়দের বক্তব্য উদ্ধৃত করে পুলিশ সূত্রের যেটা দাবি, গতকাল দুজনের মধ্যে বচসার হাতাহাতি হয় এবং তাদের খোঁজে তারপরেই ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করা হয় এই জলাশয়ে। আর এই মুহূর্তে আপনারা যেটা দেখলেন, এক যুবকের দেহ পাওয়া গিয়েছে। এই যুবক সেই গতকালের যুবক কিনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে হাতে একটা চাবি পাওয়া গিয়েছে যুবকের। এখনো পর্যন্ত শনাক্তকরণ হয়নি, তার ভাইকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই পুরো বিষয়ের মধ্যে তরুণীর খোঁজ যেখানে পাওয়া যাচ্ছে না, তা নিয়েও রহস্য এখনো রয়ে গিয়েছে। সুশোভন আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুশোভন, তরুণী সম্পর্কে কোনো খোঁজ? দেখো, এখনো তরুণী সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যদিও পুলিশের যে সূত্র এই মুহূর্তে দাবি করছে যে তারা আরও তল্লাশি অভিযান করবে একেবারে খালের পাশে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণকে আরও তারা নিখুঁতভাবে দেখবে। তার কারণ সকাল থেকে তল্লাশি অভিযান করা হয়েছিল, খালের এক ধারে একটি যুবকের দেহ পাওয়া গেল, যদিও সেটা এই যে যুবকের সন্ধান পায় সেই যুবক কিনা সেটা এখনো নিশ্চিত নয়। কিন্তু পুলিশের কাছে একটা যুবকের দেহ উদ্ধার হয়েছে, যেটা পুলিশের কাছে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়। এবং যে যুবকের দেহ উদ্ধার হয়েছে সেই যুবকের দেহের হাত থেকে একটি চাবি উদ্ধার হয়েছে, যেই চাবি যে কোনো বাইক বা গাড়িতে ব্যবহার হয়। স্বাভাবিকভাবেই তথ্যর প্রমাণ পুলিশের কাছে এবার অনেকটা গাঢ় হয়েছে এবং সেই জায়গা থেকে পুলিশ বুঝতে এখন শনাক্তকরণের অপেক্ষা রয়েছে যে যুবকের দেহ পাওয়া গিয়েছে, এই যুবক সেই গতকালের নিখোঁজ হয়ে যাওয়া যুবক কিনা। তার হাতে একটা গাড়ির চাবিও পাওয়া গিয়েছে। সমস্ত বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে আর নিখোঁজ তরুণীরও খোঁজ চালানো হচ্ছে, অর্থাৎ এখনো তল্লাশি চলবে জলাশয়ে।